নামাজ পড়ার সময় মেয়েদের পা কি ঢাকতেই হবে? পা বের হলে কি সমস্যা আছে? নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি না? আমি মসজিদুল হারামে স্বপ্নে সালাত আদায় করছি, এর ব্যাখ্যা জানতে চাই। স্ত্রীকে যদি দেনমোহরের টাকা দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই টাকা স্ত্রী যদি স্বামীকে ব্যবসা বা কোনো সৎ কাজের জন্য দেয়, সেটা কি নেওয়া স্বামীর জন্য জায়েজ হবে? নামাজের 2 সেজদার মাঝখানে দোয়া পড়ি, তার সাথে আল্লাহুম্মা মাগফিরলি পড়ি, আমি কি ভুল করেছি জানাবেন। জাহান রুমি আপনি জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় মেয়েদের পা কি ঢাকতেই হবে? পা বের হলে কি সমস্যা আছে? দেখুন জাহান রেমি, সরি বোন, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তরে আমরা এর আগে বারবার বলেছি এবং আমাদের পক্ষ থেকে একটা অঙ্গীকার ছিল এ বিষয়ে স্বতন্ত্র ভিডিও ক্লিপ করা। এখন আমরা সুযোগ করতে পারিনি, আমাদের কাজের তালিকায় অন্তর্ভুক্ত আছে। ইনশাআল্লাহ আমরা যখন সিরিয়ালে আসবে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা স্বতন্ত্র ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে মৌলিকভাবে জানিয়ে রাখি যে বিষয়ে ওলামা ইকরামের 2টি মত রয়েছে প্রসিদ্ধ। এর একটি হলো যে পায়ের পাতা ঢাকতে হবে, কথা কেউ বলেন না। পায়ের উপরি অংশ যেটা, এটা ঢাকতে হবে, অর্থাৎ পায়ের পাতা বলতে পাতার উপরের অংশ, এটা ঢাকতে হবে। পাতা বলতে তলা ঢাকতে হবে না। তলা ঢাকার ব্যাপারে কারোরই কোনো বাধ্যতামূলক কেউ বলেন নেই, তবে পাতা ঢাকতে হবে, এটা অনেকেই বলেছেন। আবার আরেকটি মত হলো যে না, পায়ের গিরা পর্যন্ত ঢাকলেই হবে, পাতা না ঢাকলেও চলবে। তো পাতা ঢেকে সালাত আদায় করাটা অধিকতর সতর্কতাপূর্ণ। আমরা দলিল ভিত্তিক স্বতন্ত্র আলোচনা ইনশাআল্লাহ ভিন্ন কোনো ভিডিওতে করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এস এম শাহিনুর রহমান আপনি জানতে চেয়েছেন, নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি না, কোনো দোয়া দরুদ পড়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই শাহিনুর রহমান। দেখুন, নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে যদি তা নাপাকিটা থাকে অজু ছুটে যাওয়ার নাপাকি, আর যদি গোসল ফরজ হওয়ার মতো নাপাকি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোরআন তেলাওয়াত করা যাবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একটি হাদিস রয়েছে যে ওয়ালা ইয়াকরাউল কুরআনা জুনুবিয়্যুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ কোনো জুনুবি ব্যক্তি, অর্থাৎ যার গোসল ফরজ হয়েছে, সে কোরআন তেলাওয়াত করবে না। অতএব বড় নাপাকি যদি হয়, যেটা গোসল ফরজ হওয়া, তার ফলে কিন্তু আপনার কোরআন তেলাওয়াত করা যাবে না। কিন্তু ছোটো নাপাকি অর্থাৎ অজু ছুটলে কোরআন তেলাওয়াত করা যাবে। আর দোয়া দরুদ এটা সর্বাবস্থায় পড়তে পারবে ইমানদার ব্যক্তি, যদি বড় নাপাকি হয় তারপরেও দোয়া দরুদ পড়তে পারবে, কোনো অসুবিধা নাই। ইব্রাহিম বিন ইসমাইল জানতেছেন, আমি মসজিদুল হারামে স্বপ্নে সালাত আদায় করছি, এর ব্যাখ্যা জানতে চাই। আল্লাহ তাআলা ভালো জানেন ব্যাখ্যা। তবে মসজিদুল হারামে আপনি স্বপ্নে সালাত আদায় করছেন সন্দেহাতীতভাবে, এটি কি ভালো বিষয়? সালাতের স্বপ্ন আপনি দেখেছেন, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সালাতকে খুব গুরুত্বের সাথে আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। মারিফুল কাদির আপনি জানতে চেয়েছেন, স্ত্রীকে যদি দেনমোহরের টাকা দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই টাকা স্ত্রী যদি স্বামীকে ব্যবসা বা কোনো সৎ কাজের জন্য দেয়, সেটা কি নেওয়া স্বামীর জন্য জায়েজ হবে, বা টাকাটা তাকে পরে ফেরত দিতে হবে কি না? স্ত্রী দেনমোহর পাওয়ার পর যদি স্বামীকে ব্যবসা করার জন্য দেন, অবশ্যই স্বামী নিতে পারেন সেটা ব্যবসার জন্য, কিন্তু এই টাকার মালিক স্ত্রী। অতএব স্ত্রীকে তার এই টাকার লাভ, মূল, এগুলো সব ফেরত দিতে হবে। যদি না দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হবেন স্বামী। লিপি নাসরিন বোন আপনি জানতে চেয়েছেন, ভাইয়া নামাজের 2 সেজদার মাঝখানে দোয়া পড়ি, তার সাথে আল্লাহুম্মা মাগফিরলি পড়ি, আমি কি ভুল করেছি জানাবেন। দেখুন, সলাতে 2 সেজদার মধ্যবর্তী যে দোয়া, এটা আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়ারজুকনি ওয়ারজুকনি, পুরো দোয়াটা পড়বেন। যদি আপনি পুরো দোয়া না পারেন তাহলে যেটুকু পারেন, আল্লাহুম্মা মাগফিরলি শুধু এটুকু পারেন তাহলে এটুকু পড়বেন, কিন্তু বাকিটা আপনি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। অত্যন্ত অর্থবহ কয়েকটি দোয়া এখানে রয়েছে।